আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো কোয়েল পাখি। তো কোয়েল পাখিকে আমি গ্রিড দিয়ে রাখছি। মূলত আমরা যারা বাণিজ্যিকভাবে কোয়েল পাখি লালন পালন করে থাকি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিম পাড়া কোয়েল পাখিগুলোকে লেয়ার লেয়ার ওয়ান দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে লেয়ার লেয়ার ওয়ান দেওয়ার কারণে তাদের কিন্তু গ্রিটের যে আ উৎপাদন ক্ষমতা বা গ্রিটের যে ধারণ ক্ষমতাটা এটা কিন্তু তারা পায় না আরকি, এক কথা বললেই চলে। প্রায় ধরেন খাবার থেকে তারা প্রায় ৪০ থেকে ৩০ থেকে ৪০% পুষ্টি ঘাটতি থেকে যায়। এই ঘাটতিটা কিন্তু তারা পূরণ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে আমার কোয়েল পাখিগুলোকে আ প্রায় প্রতি সপ্তাহে ২ টা করে গ্রিড দিই। ২ টা করে বলতে ২ কেজি করে গ্রিড দিই আরকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিড দিছি। এগুলো ওখানে খেলাধুলা করতেছে কিন্তু পাশে কিন্তু দেখেন খাচ্ছেও। তো আজকে গ্রিডের কিছু গ্রিড দিলে কি উপকার হয় এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। গ্রিটের মধ্যে কয়েকটি উপাদান রয়েছে। যেমন আমি বলতে থাকি আরকি। প্রধান উপাদান হলো গ্রিটের প্রধান কাজ হলো আরকি হজমে সাহায্য করে আরকি। মানে আমরা যখন খাবারটা দেই, এই খাবারটা শুধু পানি খেলেই হজম হয় না। মূলত আ এটা যদি ইয়ের মধ্যে, কারণ এদের কোনো দাঁত নাই। আমরা জানি কোয়েল পাখি বা কবুতরের কোনো দাঁত থাকে না। তো সেই ক্ষেত্রে আরকি গ্রিটের সাহায্যে সেগুলোকে আ পাকস্থলীতে আরকি গিয়ে আরকি পিষে এগুলো খাদ্য হজম করতে আরকি সহায়তা করে আরকি। আর দ্বিতীয়ত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আমরা জানি যে খাবারের মধ্যে, মানে এই যে লেয়ার 1 খাবারের মধ্যে কিন্তু আপনার হলো ঝিনুকের গুঁড়া, ডিমের খোসা ইত্যাদি দিয়ে থাকে আরকি। কিন্তু তারপরেও এই যে ৩০ থেকে ৪০% ঘাটতি থাকে, সেটা কিন্তু আপনার গ্রিটে পূরণ করতে থাকে আরকি। আর গ্রিটের কাজ হলো ডিমের খোসাটাকে শক্ত করে, মজবুত করে এবং পা বাঁকা হওয়া থেকে রক্ষা করে আরকি। এই দেখেন আমি যে গ্রিটগুলা দিছি ওরা ওখানে খেলাধুলা করতেছে, দেখছেন? খাবারও দিছি পাশে, কিন্তু খাবারের কারণে কিন্তু গ্রিটের চাহিদা একটু কম আছে। কিন্তু এই গ্রিটগুলো কিন্তু আমি দিছি না, প্রায় ২ ঘন্টা পরে এসে দেখব যে বিন্দু পরিমাণে নেই, সবগুলো শেষ করে ফেলবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো আরো কয়েকটা উপাদানের মধ্যে আরেকটা হলো ডিমের প্রোডাকশন বাড়ায়। আমরা জানি যে কোয়েল পাখি মাঝে ডিম দিতে চায় না। মূলত এটা দেয় না, তার কারণ হলো কি, যখনই হজম শক্তি কমে যায় তখন কিন্তু এরা ডিম পাড়া বন্ধ করে দেয় বা ডিমের পাতলা খোসা নরম হয়ে যায়, ডিম পাড়ে আরকি। আরেকটা বিষয় হলো যে শরীরে পিএইচ এর মান ঠিক রাখে। এতে করে অ্যাসিড কমায়, ফলে গ্যাস-ট্যাস এগুলো আরকি দূর করে আরকি, ডায়রিয়া কমায়। আমরা অনেক সময় পাতলা পায়খানা দেখি যে কোয়েল পাখি পাতলা পায়খানা করে। আসলে বাণিজ্যিকভাবে লালন পালন করলে এগুলো খোঁজ নেওয়া হয় না। কিন্তু মূলত অনেক কোয়েল পাখি পাতলা পায়খানা করে, যার কারণে আরকি পিএইচটা ঠিক রাখে আরকি। গ্রিড দিলে পিএইচ ঠিক রাখে। আরেকটা বিষয় হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রিটে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। আ ইমিউন সিস্টেমে শক্ত করে আরকি। এক কথা হলো কবুতর বলেন, কোয়েল পাখি বলেন, এগুলো সুস্থ রাখে আরকি। আবার পালকের রং সুন্দর করে। দেখেন আমার কিন্তু এগুলোর মধ্যে পিঠের মধ্যে কিন্তু পালক-টালক উঠে গেছে। ঠিক আছে? দেওয়ার পরও আলহামদুলিল্লাহ কন্টিনিউ খাওয়াই, তারপরেও দেখেন পিঠের মধ্যে উঠে গেছে। ওরা মারামারি করে তারপরেও। তো পালকের রং এবং শরীরে নতুন পালক গজাতে সাহায্য করে এবং হলো পালক সুন্দর করে আরকি। আর শরীরের মধ্যে যে বিষাক্ত যে টক্সিন গুলো থাকে এগুলো বের করে দেয়। এগুলো হলো গ্রিটের গুণগত ক্ষমতা আরকি। তো যাই হোক, আমি প্রতিনিয়ত আরকি ওদেরকে সপ্তাহে আরকি ২ কেজি করে গ্রিড দিই আরকি। আপনারা যারা বাণিজ্যিকভাবে লালন পালন করেন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন আরকি। কবুতর বলেন বা হলো আপনার হলো কোয়েল পাখি বলেন, এদেরকে দিবেন আরকি অবশ্যই। এতে করে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। বিভিন্ন ধরনের উপাদান আছে, এগুলাতে আরকি পুষ্টি। এবং একটা জিনিস কি, যে ৩০ থেকে ৪০% যে ঘাটতিটা থাকে, এই ঘাটতিটা কিন্তু কখনোই লেয়ার 1 খাবার দিয়ে পূরণ হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রিড দিতে হবে। আমি কয়েকদিন পরে গ্রিডের সাথে ওদেরকে শাকসবজি দিই। আপনারা দেখছেন আমি বিভিন্ন ধরনের শাকসবজি কেটে নিয়ে এসে ওদেরকে দিই আরকি। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।